বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে করব, রোদ উঠেছে যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য রোদ গরমের জন্য খুব একটা ভালো রান্না করব, উচ্ছে আলুর তরকারি করব মাছ দিয়ে। তো চলো দেখাই কীভাবে রান্নাটা করছি। দেখো, উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এরকম করে সরু সরু পাতলা পাতলা করে উচ্ছেটা আমি কেটে নিয়েছি সুন্দর করে। আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে লম্বা লম্বা করে, আর তেলাপিয়া মাছ নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে তেলাপিয়া মাছটা ভাজা করে নেব। এখন আমি হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, দিয়ে এখন সুন্দর করে আমি মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন আমি ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি মাছগুলো একে একে ভাজা করে নেব। সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভাজা করে নেব। দেখো, এখন আমি উল্টে দেব, উল্টে সব মাছগুলো এখন সুন্দর করে ভাজা করে নেব। এইভাবে লাল লাল করে মাছগুলো ভাজা করে নেব। বন্ধুরা দেখো, মাছগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি, এখন আমি তুলে নেব। আবার সব মাছগুলো একসঙ্গে ভাজা করে নেব। সুন্দর করে মাছগুলো ভাজা করে নেব। বন্ধুরা দেখো, মাছটা খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি, তো এখন আমি মাছটা তুলে নেব। এখন ওই তেলেই আমি উচ্ছেটা হালকা করে ভাজা করে নেব। সুন্দর করে ভাজা করে নেব। একটু লবণ একটু হলুদ দেবো, একটু লবণ একটু হলুদ দিয়ে ভাজাটা করব। হালকা করে ভাজাটা করে নেব। সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা সুন্দর করে হালকা করে ভাজা করে নিয়েছি, তো এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আর একটু তেল দিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা নামিয়ে, এখন আমি আলুগুলো ভাজা করে নেব। সুন্দর করে লাল লাল করে আলুটা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি একটু রাঁধুনি দিয়ে দেবো মাঝখানে। রাঁধুনিটা হয়ে যাবে, নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি লবণ হলুদটা দিয়ে দেবো। হলুদ আর কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়েছি, তো এখন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন ঝোলটা ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো এখন আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার রেখে দেবো, আবার ফুটতে থাকবে ঝোলটা। এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা একে একে। একটু নাড়াচাড়া দেবো, আর একটু হবে, মাছ দিয়েছি। হয়ে গেছে তরকারি, এখন আমি নামিয়ে দেবো। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তরকারিটা, আর এইভাবে তরকারি করলে একটুও তিতো লাগে না, তো খুবই ভালো লাগে। আর গরমের সময় এরকম হালকা পাতলা তরকারি খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখো সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা।